হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আজকে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 6 এর ইতিহাসের কিছু প্রশ্ন আর উত্তরগুলি দেখব। সেট নাম্বার 1, মডেল সেট যেটা হচ্ছে 1। দেখো 1 নাম্বার স্কুলে কি বলছে? বালুরঘাট গার্লস হাই স্কুল। তো এখান থেকে আমরা দেখব প্রশ্ন আর উত্তর। দেখো এখানে কিন্তু সমস্ত প্রশ্নটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদের থার্ড ইউনিট টেস্টে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে? তো দেখো এখানে আমি প্রশ্ন আর উত্তর কিন্তু করে দিয়েছি সবগুলোরই। তো একটু পরে শোনাচ্ছি তোমাদেরকে। দেখো, শূন্যস্থান পূরণ করা যে কোনো 8টি, তোমাদের এখান থেকে যে কোনো 8টি উত্তর করতে হবে, কিন্তু তোমাকে সমস্তটাই শিখতে হবে। কিন্তু এরকম আরো মডেল সেট আছে, সেগুলো আমরা কিন্তু তোমাদেরকে একের পর এক আমরা সলভ করে ভিডিও নিয়ে আসবো। তাহলে কি ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে, তাই তো? আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে হবে। কি করবে তো? ঠিক আছে, চলো। দেখো, পরবর্তী বৈদিক যুগে ড্যাশ ছিল অন্যতম পালিত পশু। কি উত্তর করে দেওয়া আছে, লাল করে দেখো, ঘোড়া। দেখো 2 নম্বর কি বলছে? মহাবীর 72 বছর বয়সে কোথায় ড্যাশ নগরীতে কি অনশন করে? কোথায় পাবা? আমি উত্তর সহকারে পড়ে যাচ্ছি, ঠিক আছে? মহাবীর সর্বজ্ঞানী হয়ে ক্যাবলিন নামে পরিচিত হন, ঠিক আছে? অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল ড্যাশ পাটলিপুত্র। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনকালে ড্যাশ মুদ্রা প্রথম চালু করা হয়। দেখো এখানে রূপার মুদ্রা চালু করা হয়, ঠিক আছে? দেখো 6 নম্বরে কি বলছে? গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল ড্যাশ নাটক। দেখো এখানে দেবী চন্দ্রগুপ্ত নাটক, ঠিক আছে? তো আমরা 7 নম্বরে চলে যাব। গুপ্ত যুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের হাতে খড়ির মতো একটি অনুষ্ঠান হতো, তার নাম বিদ্যারম্ভ, ঠিক আছে? আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন ড্যাশ কি? বরাহমিহির। উত্তরটা হবে, ঠিক আছে? 9 নম্বর কি বলছে? গুপ্ত যুগের চিত্রশিল্পের সব থেকে বিখ্যাত উদাহরণ মধ্য ভারতে ড্যাশ ছবিগুলো কি? অজন্তা গুহার ছবিগুলো। 10 নম্বর কি বলছে? প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল ড্যাশ কি? তাম্রলিপ্ত। দেখো 2 নম্বরটা এখন আমরা দেখবো। 2 নম্বরে কি বলছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, ঠিক আছে? দেখো, অশোকের পিতার নাম কি ছিল? উত্তরটা এখানে করে দেওয়া আছে বিন্দুসার, ঠিক আছে? বিন্দুসার। তো 2 নাম্বার কি বলছে? 2 নাম্বারটা বলছে সাতবাহন বংশের প্রথম শাসকের নাম কি? শিমুক। 3 নাম্বার বলছে কুষাণ আমলের দামি কাপড় কোন অঞ্চলে তৈরি হতো? দেখো বারাণসী ও মথুরায়, ঠিক আছে? নারী উপাধ্যায়কে কি নামে ডাকা হতো? কি? উপাধ্যায়া, ঠিক আছে? উত্তরগুলো দেখে নিবে, ভালো করে নোট করে নিও। দেখো, তক্ষশিলা মহাবীরের একজন বিখ্যাত ছাত্রের নাম লেখো। তার নাম ছিল জীবক। কি নাম ছিল? মনে থাকবে? দেখো আমি বলে দিচ্ছি, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। দেখো, প্রাচীন প্রাচীন তামিল সাহিত্যে কি নামে পরিচিত ছিল? সঙ্গম সাহিত্য। 7 নম্বর কি বলছে? কোন যুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন ছিল? গুপ্ত যুগে। 8 নম্বর দেখো, 2 8 নম্বর বলছে চরক সংহিতায় কটি ঔষধি গাছের কথা বলা যায়? 700টি, ঠিক আছে? 9 নম্বর কি বলছে? সংস্কৃত নাটকের পর্দাকে কি বলে? জবনিকা। 8 নম্বর বুদ্ধ যশ কে ছিলেন? কাশ্মীরের পণ্ডিত ছিলেন বুদ্ধ যশ, ঠিক আছে? তারপরে হিন্দু কোন সাম্রাজ্যের একটি
স্যাট্রাপি, তো বার্ষিক। ঠিক আছে, উত্তরগুলো কিন্তু ভালো করে দেখে করবে কিন্তু, ঠিক আছে। আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো তিনের দাগে কি বলছে, নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। এখানে কিন্তু আমি সবগুলো করে দিয়েছি, তবু করে দিচ্ছি। দেখো তিনের দাগে 1 নম্বর বলছে, শিলভদ্র ছিলেন নালন্দা মহাবীরের একজন পণ্ডিত, ঠিক। কি বলছে, 2 নম্বর, পর্বরা চলন্ত ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা চালু করে, উত্তরটি কি হবে, ঠিক। ঠিক আছে, ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব 5ম শতকের শেষ দিকে গ্রিক শাসক সেলুকাসের অধীনে ছিল, উত্তরটি হবে ভুল। তারপর কি বলছে 4 নম্বর, 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়, উত্তরটি হবে ঠিক। দেখো 30 বছর বয়সে সিদ্ধার্থ সংসার ছেড়ে তপস্যা করতে চলে যায়, ভুল। ঠিক আছে, অশোক সারা জীবনে মাত্র 1টি যুদ্ধ করেন, উত্তরটি হবে ঠিক। প্রাচীন চীনের সম্রাটরা নিজেদের দেবতা পুত্র বলতেন, উত্তরটি হবে ঠিক। দেখো খ্রিস্টপূর্ব 500 অব্দ নাগাদ দ্বিতীয় নগরায়ণ হয়, ভুল। তারপরে কি বলছে 9 নম্বর, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের আমলে ফার্সিয়ান এ দেশে আসেন, উত্তরটি হবে ভুল। দেখো মণি মেঘলাই একটি তামিল সাহিত্যের মহাকাব্য, উত্তরটি হবে ঠিক। দেখো জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চার সমস্যা তৈরি হয়েছিল, উত্তরটি হবে ঠিক। আমাদের ভিডিও কন্টিনিউ দেখো, তোমরা কিন্তু ফুল অ্যান্সার শিট কিন্তু এখানে পাবে, তোমরা পুরোটাকেই সলভ করে দেওয়া আছে, শুধু আমরা ছোট প্রশ্নগুলো গিয়ে সলভ করে নিই, সবগুলো বড়গুলো আমরা করেছি কিন্তু। দেখো 4 দাগে বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছটি। আচ্ছা এখানে ভুল লিখে ফেলেছি, ছুটি লিখে ফেলেছি, এটা 6টি হবে, ঠিক আছে, এটা 6টি হবে, এটা ভুল করে লিখে ফেলেছি। দেখো 1 নম্বর কি বলছে, গৌতম বুদ্ধের কবে কোথায় জন্ম হয়, সুন্দর করে উত্তরটি লেখা আছে। 2 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা 6টি মাত্র উত্তর করব। দেখো এখানে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 566 অব্দ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তর শাক্য বংশে তিনি জন্মগ্রহণ করেন, কোথায়, নেপালে। দেখো 2 নম্বর কি বলছে, সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় কোথায় দূত পাঠিয়েছিলেন, মধ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকাতে দূত পাঠিয়েছিলেন, ঠিক আছে। তারপর কি বলছে, দেখো শক কুষাণরা ভারতীয় উপমহাদেশে কি কি পোশাক চালু করেছিল, উত্তরটা দেখো, শক কুষাণরা ভারতীয় উপমহাদেশে জামা পাজামা লম্বা জব্বা প্রভৃতি পোশাক চালু করেছিল, ঠিক আছে। আমরা চলে যাবো নেক্সট পেজে। দেখো মহাজন পদগুলির আমলে কোন ধান ছিল সেরা, এই ধানের চাষ কোথায় বেশি হতো, দেখো ধানের নাম ছিল শালি, হ্যাঁ, আর হচ্ছে মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি হতো, কোথায়, মগধ অঞ্চলে। তারপরে দ্বিতীয় নগরায়ণ কাকে বলে, একবার পড়ে নিও তোমরা, ঠিক আছে, এখান থেকে দেখে পড়ে নিবে। তারপরে বলছে কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো, জাপান, কোরিয়া, তিব্বত, চীন, পারস্য, পুষ্কর। মনে থাকবে, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন, দেখো কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক, আর তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। দেখো প্রাচীন ভারতের তাম্রলিপ্ত বন্দরনগর আর কি কি নামে পরিচিত ছিল, দেখো উত্তরটি এখানে সুন্দর করে করে দেওয়া আছে, এটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। আমি এখন প্রশ্নগুলি পড়ে দেব, তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নোট করে নিবে, ঠিক আছে। দেখো টিকা লেখো রেশম পথ, দেখো এখানে কিন্তু অনুরূপের প্রশ্নটাও আমি দিয়ে দিচ্ছি, এরকম আসতে পারে রেশন পথ কি, ঠিক আছে, সেটা টিকাও নাও হতে পারে, কিন্তু উত্তর একই থাকবে, দেখা আছে তোমরা উত্তরটি
দেখে নিয়ে করে নিও, ঠিক আছে। ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু বহুত উপকারী ভিডিও হবে তোমাদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, তাহলে মিস করে যাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, ঠিক আছে। দেখো, ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের যে কোনো একটি মাধ্যম আলোচনা করো। এখানে করে দেওয়া আছে, উত্তরটি খুব সুন্দর করে দেখে নিও, ঠিক আছে। তোমাদের পাঠ্য বইতেও কিন্তু আছে ভালোভাবেই। তো আর্যভট্ট কি জন্য বিখ্যাত? দেখো এখানে কিন্তু পয়েন্ট করে সুন্দর করে দিয়েছি, কিন্তু সুন্দর করে কিন্তু লিখবে। দেখো তিনের দাগে কি বলছে, গুপ্ত যুগে সমাজে বর্ণপ্রথা কেমন ছিল? দেখো এখানে উত্তরটি কিন্তু করে দিয়েছে, আদি বৈদিক যুগের, ওখান থেকে কিন্তু উত্তরটা পুরোটাই লিখবে। দেখো এখানে টিকা লেখো, এলাহাবাদ প্রশস্তি অথবা ভীমবেট, এটা কিন্তু তোমাদের প্রশ্নে দেওয়া আছে, রায় ও মার্টিনে দেওয়া আছে, কিন্তু আমি এখানে এক্সট্রা করে অ্যাড করে দিয়েছি, কারণ এই প্রশ্নটাকে একটু ঘুরিয়েও দিতে পারে, এলাহাবাদ প্রশস্তি কি, বুঝতে পেরেছো? তারপরে এখানে দেওয়া আছে এলাহাবাদ প্রশস্তির গুরুত্বপূর্ণ কেন। দেখো প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কি, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন, একই প্রশ্ন, কিন্তু উত্তরটা তোমরা দেখে নিয়ে করে নিবে, ঠিক আছে। দেখো অথবা দিয়ে ভীমবেট দেওয়া আছে, হ্যাঁ ভীমবেটকা দেওয়া আছে, ঠিক আছে, অথবা দিয়ে ভীমবেটকাটা এখানে উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নিবে, দেখে উত্তরগুলো নোট করে নাও। তো আর্য সত্য বলতে কি বোঝায়? অথবা দিয়ে দেখো এই প্রশ্নটাই, আর্য সত্য বা চতুরার্য সত্য কি কি, অথবা চারটি আর্য সত্য কি কি, অথবা আর্য সত্য কি, বুঝতে পেরেছো? একই প্রশ্ন কিন্তু ঘুরে ঘুরে এরকম আসতে পারে কিন্তু তোমাদের জন্য। তো উত্তরটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা করে দেখে নিয়ে করে নিও, ঠিক আছে। তো একটা ঘোষণা আছে, আমাদের কোচিং সেন্টারে ভর্তি চলছে, যদি তোমরা কেউ চাও আমাদের কোচিং সেন্টারে ভর্তি হবে, তাহলে পথ প্রদর্শক এই নিচে দেওয়া নাম্বারে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ফোন করে জানকারি নিতে পারো, আর ডেসক্রিপশনে গুগলের লিংক দেওয়া থাকবে, সেখানেও কিন্তু তোমরা জানকারি তোমার ইনকোয়ারি করতে পারো, সেখান থেকে আমাদের এক্সিকিউটিভ তোমাদেরকে ফোন করে সমস্ত ডিটেল তোমাদেরকে বলে দেবে। আর এই ভিডিওটার যদি তোমাদের পিডিএফ লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা লাইক আর কমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে পিডিএফ চাই, অবশ্যই আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। তো দেখা যাক নেক্সট প্রশ্নগুলো। তো দেখো 6 দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। দেখো প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে আছে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে আছে, তাহলে উত্তরটা কিন্তু সেরকম একটু বড়ই হবে, ঠিক আছে। এই না যে সব শর্ট প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন কিন্তু থাকবে, এখানে পয়েন্ট করে ভালো করে কিন্তু উত্তর লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। দেখো 1 নম্বর কি বলছে, 6 দাগের গুপ্ত ও বকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এখানে উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট করে তোমরা করে নিও। তো দেখো 6 দাগে 2 নম্বর কি বলছে, টিকা লেখো, সুয়াংজাং এর লেখা ভারতীয় উপমহাদেশের সমাজ। তো উত্তরটা এখানে করে দেওয়া আছে, দেখে নিও, আমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে। নেক্সট পেজে যাব। দেখো 6 দাগের 3 নম্বরে কি বলছে, দেখো প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চায় ইতিহাসের উপাদান হিসাবে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার গুরুত্ব আলোচনা করো। উত্তরটা একটু বড় আছে, কিন্তু এই পর্যন্ত আছে, তোমরা পড়বে, কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু দিয়ে কিন্তু লেখা আছে সুন্দর করে, তোমরা কিন্তু এরকম ভাবে পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে কিন্তু 5 দিবে কিন্তু। আর অবশ্যই মনে রাখবে বানান যাতে ভুল না হয়, এক একটা উত্তর যখন শিখবে মিনিমাম 4 থেকে 5 বার করে লিখবে, আগে বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে যদি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে। তাহলে দেখবো আমরা, দেখো 6 থেকে 4 নম্বর, ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগের বিষয়টি আলোচনা করো। এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে উত্তর, দেখে নিয়ে লিখে নিও, ঠিক আছে।
তো আবার দেখা হচ্ছে তোমাদের অন্য আরেকটি ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আরেকটি ভিডিওতে আমরা অবশ্যই তোমাদেরকে একইভাবে প্রশ্ন আর উত্তরগুলি নিয়ে চলে আসব। তো অল দ্য বেস্ট।